ট্যুর প্ল্যান কিভাবে করবেন? চাইনিজ ভাষায় একটা খুব সুন্দর প্রবাদ আছে, 1000 মাইলের একটা যাত্রাও শুরু হয় শুধুমাত্র একটা পদক্ষেপ দিয়ে। আসলে এই প্রথম পদক্ষেপ নেওয়াটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। এই অপূর্ব পৃথিবীকে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, এই হাহাকার নিয়ে যেন আমাদের মরতে না হয়। তবে শুধু ভ্রমণের ইচ্ছে থাকলেই হবে না, একটা আনন্দময় সফল ভ্রমণের জন্য ভালো পরিকল্পনাও দরকার। জাস্ট কিছুটা প্রস্তুতি আর চেষ্টা থাকলেই ভ্রমণের 90% ঝামেলা শুরুতেই মিটিয়ে ফেলা যায়। এবার তাহলে এই সংক্রান্ত কিছু কার্যকর টিপস শেয়ার করা যাক। তার আগে জানিয়ে রাখছি, অনলাইনে এয়ার টিকিট ও হোটেল বুকিংয়ে AmyBD.com আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের নিশ্চয়তা। মিস করতে না চাইলে এখনই অ্যামির অ্যাপ ডাউনলোড করুন। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। আসুন এবার চলে যাই মূল আলোচনায়। প্রথমেই আপনার নির্দিষ্ট গন্তব্য ঠিক করুন। হয়তো আপনি ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া দারুণ কোনো জায়গার ছবি দেখলেন, কিংবা কোনো মুভিতে একটা দারুণ লোকেশন দেখে আপনারও সেখানে যাবার প্রবল ইচ্ছে হলো। বা এমনও হতে পারে আপনার কোনো বন্ধু কোনো অসাধারণ জায়গা ঘুরে এসে তার গল্প করলো, আর সেটা শুনে আপনারও মনে হলো আমার সেখানে যাওয়া উচিত। আসলে আমাদের বেশিরভাগ ভ্রমণে তৃষ্ণা জাগিয়ে তোলে এমনই কিছু প্রভাবক। ঘুরতে যাবার জায়গা নির্ধারণ করার সময় ঠিক কি কি জিনিস মাথায় রাখতে হবে? ঘুরে ফিরে আমাদের বেশিরভাগই আসলে সেই বীচ, জঙ্গল বা পাহাড়ে যেতে চায়। তবে যেখানেই যেতে চায় না কেন, আগে দেখতে হবে ওই জায়গাতে বেড়াতে যাবার সেরা সময় কোনটা। যেমন আপনি দার্জিলিং গেলেন সেই অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু এমন একটা সময়ে গেলেন যখন সেখানে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যায় না। আবার সমুদ্রে আর পাহাড়ে বেড়াতে যাবার ভালো সময় কিন্তু একেবারে বিপরীত। এরপর হচ্ছে আসল ফ্যাক্টর, মানে টাকা পয়সা কেমন লাগবে। কিছু জায়গা আছে যেখানে বেড়াতে যেয়ে কিপটেমি করলে সেখানকার আসল মজাটা ঠিক মতো পাওয়া যায় না। এসব জায়গার পর্যটন সেটআপটাই এমন বিলাসীভাবে করা হয়েছে, যেমন মালদ্বীপ। এজন্যই বলিউড স্টারদের কাছে এই জায়গাটা এত আকর্ষণীয়। আসলে প্রাইভেসি ব্যাপারটাও একটা মার্কেট প্রাইস আছে। তবে যাদের বাজেট কম কিন্তু এসব লাক্সারি স্পটে ঘুরতে যেতে চান, তারা একটা জিনিস করতে পারেন। এসব জায়গায় পিক সিজনের আগে আগে শোল্ডার সিজন বলে একটা ব্যাপার আছে। এটা হয় পিক সিজনের কয়েক সপ্তাহ আগে অথবা পরে। তখন অনেক হোটেল, রিসোর্ট বা ফ্লাইট কোম্পানিগুলো বেশ ভালো রকম ডিসকাউন্ট অফার দেয়। তাই সাধারণ মধ্যবিত্তের উচিত এই সময়টাকে টার্গেট করা। এরপর দেখতে হবে যেখানে এত শখ করে ঘুরতে যাবেন ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন। বিশেষ করে সাথে ফ্যামিলি বা নারী সঙ্গী থাকলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। পছন্দের জায়গায় ভ্রমণের ঝক্কিটা কেমন সেটাও ঠিকঠাক বুঝে নিতে হবে। মানে জায়গাটা হয়তো অনেক সুন্দর, ঝর্ণা ঘেরা, কিন্তু তার অবস্থান একেবারে গহীন অরণ্যে। তাই চেক করে নিতে হবে সেখানে যাবার মতো যথাযথ পরিবহন ব্যবস্থা আদৌ আছে কিনা। যেসব ট্যুরিস্ট স্পট খুব জনপ্রিয়, যেমন আমাদের কক্সবাজার, আগ্রার তাজমহল বা থাইল্যান্ডের পাতায়া বিচ, এসব জায়গাতে যাবার জন্য পর্যাপ্ত বাস, ট্রেন, নিয়মিত ফ্লাইট, হাইওয়ে বা হোটেল সহজলভ্য। কিন্তু অনেক অপ্রচলিত পর্যটন স্থান আছে যেখানে এ জাতীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। বেড়াতে যেয়ে কদিন থাকবো সেটা প্ল্যান করার সময়ে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সড়ক পথে গেলে স্বাভাবিকভাবেই সময় বেশি পড়ে। যেসব জায়গায় মোটামুটি 6 থেকে 8 ঘন্টায় চলে যাওয়া যায়, তখন রাতের সময়টাকে কাজে লাগাতে হবে। এরকম দূরত্বে একটা উইকেন্ডে যে কোনো জায়গা কভার করা সম্ভব। ঘোরাফেরা যদি কোনো নির্দিষ্ট শহর কেন্দ্রিক হয়, তাহলে সাইট সিইং এর অনেক অবকাশ আছে। যেমন ইস্তানবুল শহরের ঐতিহাসিক স্থাপনা, লাইব্রেরি, জাদুঘর দেখতে দেখতেই অনেকটা সময় লেগে যাবে। কিন্তু সেন্ট মার্টিনের মতো কোনো বিচে বেড়াতে গেলে তেমন কোনো সাইট সিইং থাকে না। সাগর পাড়ে রিল্যাক্স করাটাই মূল ব্যাপার, তাই এখানে সময়ও কম লাগে। কোনো ট্যুর প্ল্যান যদি 7 দিনের বেশি হয়, তাহলে হাতে একটা দিন বেশি রাখাই ভালো। ফ্লাইটের দেরি, ট্রাফিক জ্যাম বা বিরূপ আবহাওয়ার কারণে পরিকল্পনা পরিবর্তিত হতেই পারে। তখন সেই অতিরিক্ত দিনটা কাজে আসবে। গন্তব্য ঠিক হয়ে যাবার পর কাজ হচ্ছে বাস, ট্রেন বা ফ্লাইটের বুকিং দেয়া এবং সেখানে যাবার পর ভালোভাবে থাকার বন্দোবস্ত করা। এসব বুকিং দেবার সময়ে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। পুরোপুরি নিশ্চিত হয়ে তারপর নন রিফান্ডেবল বাস, ট্রেন বা প্লেনের টিকিট কাটবেন। এতে খরচ কম পড়বে। প্লেনের টিকিটের দাম খুবই ওঠানামা করে,
তাই গুগল ফ্লাইটস ট্র্যাকার দিয়ে এটা ভালো মতো ট্র্যাক করুন। সামনে কোনো একটানা ছুটি থাকলে ওই সময়টাতে কোনো জনপ্রিয় স্পটে না যাওয়াটাই ভালো, কারণ তখন সবাই একসাথে ওখানে যাবার জন্য ঝাঁপিয়ে পড়ে আর চাহিদা বেশি থাকার ফলে টিকিট বা হোটেলের দৈনিক ভাড়াও বেড়ে যায়। ঈদের ছুটিতে যেমন কক্সবাজারে একেবারে কোরবানির হাট বসে যায়। ক্যাশব্যাক বা ভালো গিফটের অফার থাকলে বুকিংয়ের পেমেন্ট ক্রেডিট কার্ডে করা যেতে পারে। বেড়াতে যেয়ে কোন দিন কি করবেন তার একটা দৈনিক প্ল্যান করে ফেলুন। এটা কোনো বাধ্যতামূলক রুটিন না যে এটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বেড়াতে যেয়ে কেউ তো আর 9টা 5টা অফিস করে না, তবে একটা মোটামুটি লেআউট করা থাকলে ইন্টারেস্টিং কোনো কিছু মিস হবে না, আর এতে শেষ মুহূর্তে তাড়াহুড়োও লাগবে না। এক্ষেত্রেও বাজেট আর সময়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। বেড়াতে যেয়ে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার ব্যাপার থাকে তাহলে যত সকালে সম্ভব চলে যাওয়া ভালো। এতে বেশি করে ঘোরাঘুরি করা যাবে, আর ওয়াটার স্পোর্টস, নৌকা ভ্রমণ বা সাফারির মতো করার কিছু থাকলে সেগুলোও করা যাবে। এবার দরকারি জিনিসপত্র প্যাক করার ব্যাপারে কিছু টিপস। এটা নির্ভর করছেন ওই এলাকার আবহাওয়া, আপনি ওখানে যেয়ে কি করবেন এসব বিষয়ের উপর। যদি সেখানে শীত বেশি থাকে তাহলে এক্সট্রা সোয়েটার নিয়ে যাবেন। এছাড়া পরিস্থিতি বুঝে সানস্ক্রিন, লোশন আর মশা মারার ঔষধ নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্থানীয় এলাকার সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বুঝতে হবে। এগুলো খুবই স্পর্শকাতর বিষয়। কোনো রক্ষণশীল এলাকায় যেয়ে খোলামেলা কাপড় পরে ঘুরে বেড়ালে তার কঠিন প্রতিক্রিয়া আসতে পারে। আশা করি ট্যুর প্ল্যান করার এসব টিপস আপনার বাস্তব জীবনে কাজে আসবে। আর বাসায় বসে অনলাইনে টিকিট কেটে ফেলার জন্য আমরা তো আছি। AmyBD.com আপনাকে দিচ্ছে মার্কেটের সেরা ডিল, সেই সাথে আস্থা আর পেশাদারিত্বের নিশ্চয়তা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।